আসসালামু আলাইকুম। তো আবার আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে এসেছি মূলত আমাকে অনেক লোকে প্রশ্ন করেছে যারা আজ থেকে 2020 সালে 19 সালে দেশে গেছে। মানে এই দেশ থেকে একটা যাওয়ার জন্য সুযোগ দিয়েছিল 3 পাতা পাসপোর্ট করে মালদ্বীপ থেকে যাইতে পারবো। তো এদেরকে প্রায় লোকেরই আপনার বাংলাদেশ এই দেশের যেই আপনার সরকার মালদ্বীপ যে সরকার এমন যে আপনার ডিফোর্ট করে দিছে আর কি, মানে মালদ্বীপ ঢুকতে পারবো না। তো ওই সমস্ত ভাইয়েরা যাদের 5 বছর বা 4 বছর 6 বছর হয়েছে আর আমাকে প্রায় সময় ফোন দেন যে ভাই আমি তো আসছি 3 পাতা পাসপোর্ট করে, তো আমি কি এখন মালদ্বীপ যাইতে পারবো কিনা। তো আসলে সবচেয়ে যে বড় কথাটা ভাই, সবচেয়ে যে বড় কথা সেটা হলো দালালদের কাছে যদি আপনারা ফোন দেন তাহলে দালালরা অটোমেটিকলি বলবে যে ভাই আপনাকে ডিপোর্ট কাটিয়ে আনতে পারবো। তো এই ধরনের কথা তারা বলবো। তো এখন দেখেন ডিপোর্ট কাটিয়ে আনতে পারবো আপনি বললো, আপনার কাছ থেকে টাকাও নিল 1 লাখ 1.5 লাখ 2 লাখ যাই হোক বেশি টাকা নিল মনে করেন। নেওয়ার পরে এখন আপনি ডিপোর্ট কাটছে কি কাটে নাই আপনি কিন্তু বোঝার কোনো কায়দা নাই। দালালরা কিন্তু এদের কিন্তু কোনো বুক পিট নাই, ঠিক আছে, এদের কোনো বুক পিট নাই। এরা মনে করেন যে হলো নিজের আপন ভাই বাপ তাদের কাছ থেকে মনে করেন যে এরা টাকা খায় মনে করেন। তো সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হইলো ভাই আপনি এখন যদি রিস্ক নিয়ে আসেন, এখন দেখা গেল যে আপনার ডিফুট না কাটে বললো যে কাটছি, আসলেন এত টাকা দিয়ে আসলেন 6 লাখ 7 লাখ টাকা দিয়ে আসলেন মালদ্বীপ, আসার পর দেখা গেলো আপনার মালদ্বীপ এয়ারপোর্ট থেকে আপনার ব্যাগে বাংলাদেশে পাঠিয়ে দিল। তখন আপনার এলো অবস্থাটা কি হবে? আপনি তো অবশ্যই টাকা অনেক মনে করেন যেগুলো ধার দেনা করে আসছেন, সুদের উপর আসছেন, হাওলাত করে নিয়ে আসছেন, তো বিভিন্নভাবে নিয়ে আসছেন। তো এই জন্য বলতেছি ভাই মালদ্বীপ একবার আহামরি কোনো কিছু না, যে এখানে আসলে আপনি কোটি কোটি টাকা কামাইতে পারবেন। থেকে গেছেন অনেকে 7 বছর 12 বছর 14 বছর থেকে গেছেন, ঠিক আছে। তো যদি মনে করেন যে কিছু করার থাকতো তাহলে অনেক আগেই করতে পারতেন। তো এখন নতুন করে আবার আইসা নিয়ে যে আপনার কোটি কোটি টাকা কামাইবেন এই ধরনের আশা আশা কখনো করবেন না। মালদ্বীপ আগের সাইডে আস্তে আস্তে মনে করেন যে আপনার পরিস্থিতি আরও হইতেছে, ভয়াবহ হইতেছে, আরও কঠোর করতেছে সরকারে। তো এই জন্য বলি ভাই আপনি 5-6 লাখ টাকাতে যদি পারেন অন্য দেশে যান, ওখানে 35-40 হাজার টাকা বেতন পেলেও অনেক ভালো ভাই। তো এত টাকা দেয় সে আপনি যদি লস খান তাহলে কিন্তু এই লস উঠাইতে গেলে আপনার অনেক সময় লাগবে। তো গাইস আমি সবার উদ্দেশ্যে বলতেছি যারা মালদ্বীপ আসতে চান, যারা পুরাতন যারা থাইকে গেছেন আর আগে যারা 3 পাতা পাসপোর্টে গেছেন তারা বুঝা শুনে আইসেন ভাই। আইসা নিয়ে আবার মনে করেন যে হলো ওই মালদ্বীপ এয়ারপোর্ট থেকে ধরা খায় বাংলাদেশ ঘুরে যায় না ভাই। এটা হলো আমার ভাই যেটা বলার কথা ছিল বললাম ভাই, তারপরে বাদ বাকিটা সেটা হলো আপনাদের উপরে মনে করেন। তো যা হোক গাইস, যদি আমার সে ভিডিওটি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিন ভাই। তো আপনাদের কাছে অনুরোধ, নতুন চ্যানেল তো তো আসলে আমি এতটা ওই যারা ইউটিউবার মেন তাদের মতো গুছিয়ে কথা বলতে পারি না, যতটুকু পারি ভাই আমি খাস বাংলায় কথা বলি। তো যা হোক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। তো সবাইকে আবার জানাই সালাম, আসসালামু আলাইকুম।